হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা সকাল আরম্ভ হলো। সকালবেলা মেয়েকে আগে টিউশন পড়তে দিয়ে চলে এসেছি। এসে কিন্তু হাতে আমার অনেকটাই সময় আছে। এসে ওই জন্যে এখন আমি রান্নাঘরে আর যাইনি, আগে এখানে বসে আনাজটা কুটে নিচ্ছি। কালকে তো একেবারে আনাজ কুটতে কুটতে রান্না করতে হয়েছে, তো আজকে সেই অবস্থাটা আর হয়নি। তো এখানে আমি আলু কুটে নিয়েছি, টমেটোটাও গোটা দিয়ে দিয়েছি, আলুর সঙ্গেই একচোটে সেদ্ধ করে নেবো। আর এখানে বেগুনগুলো কুটেও আমি বেগুনের মধ্যে জল দিয়ে দিয়েছি। তো চলো রান্নাঘরে তো চলে এসেছি, আগে ডেচকিতে জল ভরে নিই। ডেচকি করে আজকে ভাত রান্না করব। তার কারণ হলো আমাদের 3 জনের জন্য ভাত হবে, আর একটু ভাত অল্প বেঁচে আছে। তো সেটা তো কালকের ভিডিওতে দেখইছো। তো ওই জন্যে ডেচকি করে আজকে ভাত করছি। আর এই যে দেখতে পাচ্ছ, কালকের যে ভাত বাড়া হয়েছিল সেই ভাতটা গামলার মধ্যে পুরো বরফ অবস্থাতে রয়েছে। ওটা যখন ভাতটা হয়ে আসবে তখন ওই ভাতের সঙ্গে আমি মিশিয়ে দেব। আর মাছগুলো একদম এখনও অবধি বরফ কাটেনি। তো সেটাকে দেখি যখন রান্না করব, বরফ কাটলে ভালো, না কাটলে অন্য ব্যবস্থা করতে হবে। তো চলো, এখন তো অনেকটাই বাজে, কম করে 7:30 বেজে গেছে। তো এখন ঘড়ি দেখিনি, তো আন্দাজ অনুযায়ী এখন 7:30 মতোই বাজে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো এখানে আগে প্রেশার কুকারের মধ্যে আগে মাছের ঝালের যে আলুগুলো করব, আলুগুলো আজকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আজকে আর ভাজবো না, কেননা আজকে ভিডিও এডিট করতে হবে। তো এখন কালকে রাত্রিরে আমার ভিডিও এডিট করা হয়নি, এখন এই রান্না করতে বসিয়ে একটা ফাঁকা টাইম দেখে ভিডিওটাকেও এডিট করে রাখবো। হ্যাঁ, জল এইদিকে ফুটে গেছে, তো জলের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। আর প্রেশার কুকার নেভে গেছে, তার বদলে আমি গরম জল বসিয়েছি। মাছগুলো এখনও অবধি ছাড়েনি, বরফ ছাড়েনি। এখানে আমি বেগুনে ভালো করে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব, কেননা এত তেল টানে। তো এরকম আধ ঘন্টা ধরে যদি বেগুনের মধ্যে যদি নুন হলুদ মাখিয়ে রাখা যায় না, অনেকটাই তেল কম টানে। তো এটা আমার মাও বলেছিল, তাই এটাও দেখলাম যে হ্যাঁ, সত্যিকারেরই ওটা ওইরকমভাবে করে রাখলে অনেকটাই তেল কম টানে। আর এই দেখো, গরম জল করে নিয়েছি, নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম। এত বরফ, তাও মেয়েকে টিউশন পড়তে দিতে যাওয়ার আগেই আমি মাছগুলো ফ্রিজ থেকে বাইরে বার করে রেখেছিলাম, তারপরেও এখন অবধি বরফ ছাড়েনি। এই দেখো, গরম জলটা দিতেই মাছগুলো কীরকম বরফটা ছেড়ে গেল। দিয়ে 2 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরেই বরফটা ছেড়ে গেছে। সকালবেলায় রান্না থাকলে তাড়াতাড়ি করে কত কিছু করতে হয় বলো। কড়াইতে প্রথমে তেল বসিয়ে আগে বেগুনগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। না হলে আগে প্রথমে যদি আমি মাছ ভাজি, মাছের একটা আঁশটে গন্ধ আছে, বেগুনগুলো খেতে ভালো লাগবে না। আর এই দেখো, বেগুনগুলো পুরো একদিকটা পুরো পুড়েই গেছে। ওইদিকে একটু ফোনে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তো ওই জন্যে চলো বেগুনগুলো ভালো করে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো থালায় তুলে নিই। আর তাড়াহুড়োতে এমন হয় যে খুন্তির এপাশ ওপাশ দিয়ে সমস্ত কিছুই যেন বেরিয়ে যায়। তো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, ওই তেলে দিয়ে আমি মাছগুলোও ভেজে নিচ্ছি। সব মাছ একচোটে দেবো না, মাছগুলো 2টো 3টে এরকম করে করে দেবো, নাহলে বেশি দিলে আবার ভেঙে যেতে পারে। বরফ থেকে একেবারে পুরো সোজা ছাড়িয়েছি, তো নিজের থেকে ছাড়েনি, তো ছাড়িয়েছি, তো সেহেতু ভেঙে যাওয়ার চান্স রয়েছে। তো এক পাট মাছ আমার ভাজা হয়ে গেছে, আর এক পাট আমার মাছ ভাজা বাকি আছে, তো সেটাও হয়ে গেছে। এইবারে আমি মাছের ঝাল করব। আলুর সঙ্গেই গোটা টমেটো দিয়ে দিয়েছিলাম, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ওটাকে না দিয়ে কড়ার মধ্যে থেঁতলে নিয়েছি। তো একেবারে পুরো কাই কাই হয়ে গেছে, কারণ মুখেও লাগবে না, কিছুই হবে না। আর এখানে আদা বেটে নিয়েছিলাম, সেই আদা বাটাটাও দিয়ে দিয়েছি। তারপর রেগুলার যে মশলা সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।
নিয়ে আলুগুলোকে দিয়েও একটু অনেকক্ষণ ধরে কষিয়েছি, আর একটু ঝাল ঝাল করেছি, না হলে না খেতে ভালো লাগে না। আমার মেয়ে একদম ঝাল খেতে পারে না, তো তারপরেও আমি আজকে লঙ্কা গুঁড়ো দিয়েছি, দেখবো আজকে ঝাল দিয়েই খাওয়াবো, ও কি বলে খালি দেখবো। তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে আর একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি, কেননা মাছগুলো তো আবার জলের মধ্যে সাঁতার কাটবে না, তো ওই জন্য একটু বেশি করেই জল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকেও জলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর একটা মাছ ভাজা রেখে দিয়েছি, মেয়েকে মাছ ভাজা দিয়ে আজকে সকালে ভাত খাইয়ে দেবো। তো এই দেখো আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিটলি ডান, পুরো মানে তরকারিটা পুরো ভালো মতো করে হয়ে গেছে। এর মধ্যে কোনো ধনেপাতা দেবো না, ধনেপাতা নেই, ধনেপাতা দেবো না, আর কোনো গরম মশলাও দেবো না। তো এরকম পাতলা ঝোল করেছি। তো এরপর আমি ভাতটা বেড়ে নিই, বরের অফিসের ভাত খেতে বসবে সেই ভাত, আর মেয়ে পড়ে চলে এসেছে সেই ভাতটা আমি বেড়ে নিই একচোটে। তো চলো সমস্ত কিছু গুছিয়ে নিই, তোমরাও সঙ্গে থাকো। বর খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে, মেয়েকেও আমি মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, দিয়ে এখন পুরোটাই আমার ঝাড়া হাত পা হয়ে আছে। তো এখন আমি ভালো করে গ্যাসটা পুছে নিচ্ছি, সার্ফের জল করেছি। আর আজকে যেহেতু বেশি তেল ঝাল মশলা রান্না হয়নি, সেহেতু ঝিকগুলো আর মাজার জন্য আর নিচই নিয়ে যাইনি, নাহলে সেই নিচই নিয়ে গিয়ে মাজতে হয়। তো সামনে একটা বেসিন থাকলেও নয় ভালো হয়। তো কী করা যাবে, যা নেই সেই নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, যেটা আছে সেইটা নিয়েই চলতে হবে। সার্ফের জলে ভালো করে গ্যাসটা ভালো করে পোঁছা হয়ে গেল, দেয়ালটাও ভালো করে আমি পুছে নিচ্ছি, কেননা রান্না হয়েছে তো তেল ঝাল মশলাগুলো সব দেয়ালে মেঝেতে সমস্ত কিছুই ছিটকে ছিটকে পড়ে, তো সেগুলো একটু ভালো করে সার্ফের জল করে মুছে নিয়েছি। আর এইখানে যে মশলাগুলো ছিল সেগুলো গ্যাসের ওপরে তুলে দিয়েছি, দিয়ে ওই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর মেঝেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার স্নান তো সকালেই হয়ে গেছে, কিন্তু চুলটা খোলা হয়নি, তো আমি এখন ভালো করে চুলটা আঁচড়ে নিয়ে ভালো করে পরিপাটি হয়ে আর চুলটা ওপর দিকে একটা ক্লিপ দিয়ে আলগা করে বেঁধে রেখেছি, যাতে চুলটাও খোলা রইল না, আর ভালো মতো করে শুকিয়েও যায় কাজ করতে করতে। তো ওই জন্য উপর দিকে বেঁধে রেখেছি, আর এখানে চলে এসেছি জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। তো বালতিটা উপরে রেখে গেছিলো, তো সেইগুলোকে ভালো করে ঝেড়ে জামা কাপড়ের জলগুলো ভালো করে নিগড়ে আর রোদ্দুর থেকে দেখে শুকো দিয়ে দিচ্ছি। এখন জানো তো রোদ্দুরের তাপ এতটাই বেশি যে যেখানেই শুকো দিচ্ছি শুকিয়ে যাচ্ছে, আর তুলবো তো সেই 4টের সময়। তো যেখানেই শুকুর দেওয়া নিয়ে এখন আর আগের মতো আর ঝামেলা নেই, যে একেবারে সেই টিনের মাথাতেই দিতে হবে, না হলে রোদ্দুরে শুকোবে না, সকাল সকাল শুকুর দিতে হবে, সেটা কোনো এ না। তো এখন যেখানেই শুকুর দিচ্ছি সেখানেই শুকনো হয়ে যাচ্ছে। ছাদে সমস্ত শুকনো করতে দিয়ে চলে এসেছি ঘরে, ঘরে এসে সমস্ত জামা কাপড়গুলো আগে ভালো করে ভাঁজ করে নিচ্ছি, কেননা মেয়েকে সকালবেলা পরতে দিতে গিয়েছিলাম এই শাড়িটা পরে, তো এটাও ভালো করে গুছিয়ে নিলাম। আর যে কটা হাতের সামনে ছিল, এখন যেহেতু একটু সকালের দিকটা ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো সকালবেলা উঠে একটু গায়ে চাদর দিতে লাগে, তো ওই সেইগুলোকে বেশ মধ্যিখানে কিন্তু ঠান্ডাটা একদম চলে গিয়েছিল। সকালবেলা উঠে এতটাও মানে ঠান্ডা ছিল না যে উঠে যাওয়া মানে কোনো চাদর বা সোয়েটার কিছু গায়ে দিতে লাগবে। তো সেইগুলোকে ভালো মতো করে গুছিয়ে নিয়েছি, নিয়ে বিছনার এক সাইডে রেখে দিয়ে আগে এক ধারটা ভালো করে ঝেড়ে নিয়েছি, নিয়ে বালিশগুলোকেও ঝেড়ে নিয়ে এক ধারে করে দিচ্ছি, দিয়ে এরপরে ভালো করে গুছিয়ে নিচ্ছি বিছনাটাকে।
বেশ একদম টান টান করে ঝেড়ে নেব, নিয়ে বালিশের ওপরেও কম্বলগুলোকে তুলে দিয়েছি। আর এইদিকে এই পর্দার সাইডটাও একটু ভালো করে ঝেড়ে নিলাম, না হলে এত ধুলো হয় যে ধুলোগুলো না হলে দিনের পর দিন জমতে থাকে। তো ওইগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে পরিপাটি করে নিয়ে ওই দিকে ঝাঁটাটাকে রেখে দিয়েছি, বিছনাছাড়া ঝাঁটাটাকে দিয়ে তারপর চলে এসেছি ঘর ঝাঁট দিতে। আর আজকে না ঘর মুছবো না, শরীরটা ভালো লাগছে না, কেমন যেন একটা শরীরটা হচ্ছে। তো আজকে ভাবলাম সকালবেলা তো সেই বাসি ঘরদোর মোছা হয়েইছে, তো এখন আর ঘরটা মুছবো না, খালি আমি ঘরটা খালি ঝাঁট দিয়ে নিই। তো চলো ঘর বাইরের ঘর সমস্ত কিছু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই, সঙ্গে থাকো। এখানে খেতে বসেছি, এই যে বেগুন ভাজা আর মুড়ি। আর মেয়ে খেলছিল, খেলতে খেলতে ও আমার কাছে এসেছে, এসে ও কথা বলছে, হাসাহাসি করছে, ওই করছে। আর বেগুন ভাজাটা তোমাদের দেখাতে গিয়ে বেগুন ভাজাটা ঠক করে পড়ে গেল বলে ওই নিয়ে আমাদের একটু হাসাহাসি হচ্ছে। তো চলো, বলছিলাম না যে সকাল থেকেই শরীরটা খারাপ করছে, তো এখন এতটাই পেটের যন্ত্রণা করছে যে পেটের মধ্যে ওই গরম সেঁক দিচ্ছি, তো খুব কষ্ট হচ্ছে। এরকম যখন পেটের যন্ত্রণা হয় তখন এরকম গরম সেঁক না দেওয়া অবধি যন্ত্রণা কমতে চায় না। তো তো দিয়ে নিই, তারপর আবার বাদবাকি কাজ আছে। যতই শরীর খারাপ হোক, কাজকর্ম থেকে তো আর বিরত থাকা যায় না। তো এখানে অনেকটা বাসনও আছে, সমস্ত বাসন মাজতে আমার বিকেল হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ যে পাইপ লাগানো আছে, তার মানে 4টে বেজে গেছে, জল চলে এসেছে, টাইমের জল। তো ভাবলাম যে গরম জলেই সমস্ত মাজা ধোয়াগুলো সব করে নিই। আর যে তোলা যে জলগুলো আছে সেই জলে আর কোনো কাজ করিনি, গরম জলেই ভালো করে মাজা ধোয়া করে নিচ্ছি, ঠান্ডাটাও অতটা লাগবে না।
তো বন্ধুরা, যেখানে যেখানে মাজা ধোয়া করেছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ওখানে ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ছাদে বাসনগুলো উপুর করতে। তো এখন রোদ্দুর আছে, এখন এগুলো শুকুক, সন্ধেবেলা এসে এই বাসনগুলোকে তুলবো। তো ততক্ষণে জামা কাপড়গুলো সব তুলে নিই, একেবারে জামা কাপড়গুলো এখানেই সমস্তটা ভাঁজ করে নিই, পার্ট বাই পার্ট সবাইয়ের গুছিয়ে ভাঁজ করে নিই, তাহলে অসুবিধা হবে না, আর ঘরে গিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এখন ঘড়িতে বাজে 7:30, সন্ধ্যে 7:30। তো এখন এসেছি এই রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে, না হলে আবার রাত্রিরে রান্না বসাবো। আর সমস্ত বাসন কোসনগুলো সব এলোমেলো হয়ে গেছে, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। আর ছাদে যে বাসনগুলো উপুর করা হয়েছিল সেগুলো এখনও অবধি তোলা হয়নি, আর ওগুলোকেও তুলে নিই, নিয়ে ভালো করে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দিই। যেগুলো প্রত্যেক দিন রেগুলার দরকার পড়বে সেইগুলো আমি এখানে সামনেতে রাখি, আর যেগুলো অবরে সবরে বা রবিবার হলে যেগুলো লাগে সেই বাসনগুলো আমি নিচই সিঁড়িতে টেবিলের ওপর রেখে দিই। তো ওখানে ভালো করে গুছিয়ে রেখে দিই। তো এইখানে রেগুলারের যে বাসনগুলো সেগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। আর ওখানে ডালের কৌটোগুলো এপাশ ওপাশ পড়ে গেছে, তো সেইগুলোকেও ভালো করে গুছিয়ে সমস্ত কিছু রাখলাম। মশলার ডিবেগুলোও ভালো করে গুছিয়ে নিয়েছি। তো চলো, তারপর রাত্রিরের তো রান্না আছে। এই দেখো সমস্ত আমার কমপ্লিট, গুছোনো, ডান। রাত্রিরে রান্না করতে চলে এসেছি, বসাবো ঘুগনি। তো ঘুগনির জন্য আলুগুলোকে বড় বড়ই দিয়েছি, আর কড়াইয়ের সঙ্গেই সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে জল, নুন আর টমেটোটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে 4-5টা সিটি দিয়ে নিই। না হলে না এগুলো সেই কাবলি ছোলা তো অনেকক্ষণ ধরে সিদ্ধ হতে লাগে, তাও ভিজানো ছিল, হাফ বেলা ভিজানো ছিল। তো চলো কুকারটা বসিয়ে দিই, আর ওইদিকে তেল ঢেলে নিই। তেল বাড়ন্ত হয়ে গেছে, বোতলে তেল ঢেলে নিই, তারপর ময়দাটাও মেখে নিই, নিয়ে তারপর তোমাদের সামনে আসছি।
আমার ঘুগনি রেডি হয়ে গেছে। ঘুগনিটা আমি এই হটপটে ঢেলে রেখেছি, তাহলে গরম থাকলেও যখন খাবে তখন গরমই থাকবে। আর এখানে আমার লুচি কটা বেলে নিয়েছি, নিয়ে আগে সেগুলোকে ভেজে নিই, নিয়ে মাকে আগে খেতে দিয়ে দিই। কেননা মা সেই সকালে যা খেয়েছিল, সাবু খেয়েছিল, আর এখন এই ময়দা খাবে। আসলে মা দুবেলাই খায়, এর মধ্যিখানে আর কিছু খায় না। তো আজকে তো একাদশী, তো ওই চলো লুচিগুলো সব কটাকে ভেজে নিই। আর সুন্দরভাবে কিন্তু ফুলছে প্রত্যেকটা লুচি। আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে আছে ঘুগনি, আর এখানে আছে লুচি। দাঁড়াও ঘুগনিটা এই যে গরম ধোঁয়া উঠছে। তাহলে চলো সবাইকে খেতে দিয়ে দিই। খাবার তো রেডি হয়ে গেছে, তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট।